লাগতেছে নাও। রাখ তোর কৃষ্ণচূড়া ফুল। সুমাইয়া 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 প্লিজ। আজকে বাসায় চলো, বাসায় গিয়ে তোকে বোঝাবো যে আমি কি জিনিস। আমার মেঘ, খবরদার তুমি আমার হাজবেন্ডের গায়ে হাত তুলবে না। সুমাইয়া তুমি আসছো, এত লেট করলা কেন? আমি কতক্ষণ ধরে এখানে বসে আছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তুমি তো বসে থাকবাই, কারণ তো তোমার তো কাজকর্ম কিচ্ছু নাই। তুমি যদি 2-3 ঘন্টা বসে থাকো তোমার তো কোনো লস হবে না। আর তুমি তো খুব ভালো করে জানো যে আমি বাসা থেকে বের হতে পারি না, আর আমার অনেক কাজ থাকে, তোমার মতো আমি ফ্রি না। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, তোমার মনটা খারাপ। আচ্ছা বলো তো আমরা কবে বিয়ে করছি? মানে কবে বিয়ে করবো মানে? তুমি এরকম ভাবে বাচ্চাদের মতো কোশ্চেন করতেছো, মানে তুমি কিছু বুঝোই না। আরে মেঘ, তুমি যদি কিছু না করো তাহলে তোমাকে বিয়ে করবো কিভাবে আমি? 5-5টা বছর ধরে আমি তোমাকে বলতেছি, রিলেশনের প্রথম থেকে বলতেছি, মেঘ একটু সিরিয়াস হও, একটু সিরিয়াস হও, তুমি কিছু একটা করো, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু তুমি তুমি তো কিছুই করবা না। তুমি পড়াশোনা করছো ঠিকই, কিন্তু তুমি কি করবা? ব্যবসা করবা, তোমাকে দিয়ে চাকরি বাকরি হবে না। মানে আমার মনে হচ্ছে কি জানো, তোমার এই চাকরি বাকরির জন্য না তুমি আমাকেই পাবা না। এমন করে কথা বলতেছো কেন? আমি তো চেষ্টা করতেছি, তাই না? আমি চেষ্টা করতেছি নিজে একটা গ্রেস দেওয়ার জন্য। আমি কাজটা সব কিছু শিখছি, এখন শুধু কিছু টাকা পয়সা ম্যানেজ হলেই তো আমি একটা গ্যারেজের মালিক হয়ে যাব। দেখো আমি তোমার সব ইচ্ছা সবকিছু পূরণ করতে পারবো, তুমি কোনো চিন্তাই করো না। আমার জাস্ট একটু সময় দাও। কি বললো? তুমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে গ্যারেজ দিবা? মানে একটা গ্যারেজ দেওয়ার জন্য তুমি এতদিন ধরে ওয়েট করতেছো? তোমার চিন্তা ভাবনা এত লো কেন? আমি এটাই তো বুঝতেছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি ভালো করে জানো যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তোমাকে আমি সেই প্রথম থেকেই বলতেছি যে আমার বাবা আমাকে বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করতেছে। তুমি একটু সিরিয়াস হও। তুমি তো সিরিয়াস না। আচ্ছা যাই হোক, তোমাকে আমি অনেকদিন সময় দিছি, আর সময় দিতে পারছি না। আজকে একটা রাত বাকি আছে, কালকে আমার বিয়ে। আমি এই এক রাতই তোমাকে সময় দিতে পারবো, যা করার আজকে রাতেই করতে হবে। কি বলতেছো? একদিনের মধ্যে আমি কিভাবে কি করবো? দেখো এসব পাগলামি বাদ দাও। আমি বুঝতে পারছি তোমার মন মেজাজ খারাপ, তোমার বাবা বিয়ে ঠিক করছে তো। না, তোমার জন্য একটা জিনিস আছে, দেখো কত চমৎকার কৃষ্ণচূড়া। এটা তোমার মাথায় দিলে তোমাকে রানীর মতো লাগবে। না ওয়াও, তোমার যে কি সুন্দর লাগতেছে। না তুমি আমার বউ হলে চাক্কাস হবে। রাখ তোর কৃষ্ণচূড়া ফুল। রাস্তাঘাট থেকে টোকার মতো কৃষ্ণচূড়া ফুল নাই না তুই আমারে দিতেছস না? একটা গোলাপ ফুল যে কিনা দিবি তার যোগ্যতা নাই। আমার মনে হইতেছে কি জানোস, আমি অনেক বড় ভুল করছি তোর মতো একটা সস্তার ছেলের সাথে রিলেশন করে। আমার মনে হইতেছে কেন আমি তোকে ভালোবাসছি, আমি অনেক বড় পাপ করছি যার কারণে তোকে আমি ভালোবাসি। শোন, এতদিন যে তোর আমি বলতেছি না, তুই মজা হিসেবে উড়াই দিতেছস না, আজকে তোকে আমি বলে দিতেছি যেই ছেলের সাথে আমার কালকে বিয়ে ঠিক হইছে আমি ওই ছেলেকেই বিয়ে করবো। ওই ছেলের গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, তোর কি আছে? শুকনো ভালোবাসা। তো শুকনো ভালোবাসা তুই কি আমি পানি খাবো? একটা কথা তোকে আমি বলে দিয়েছি, কান খুলে শুনে রাখ। আজকের পর থেকে যদি আমাকে তুই বিরক্ত করছিস না, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সুমাইয়া 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 প্লিজ, আমি তোমার ছাড়া বাঁচব না। সুমাইয়া তুমি তো জানো আমি তোমারে কতটা ভালোবাসি। আমার আর বেশি না 2টা মাস সময় দাও। আমি সুমাইয়া সুমাইয়া সুমাইয়া